যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 9টা 10 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। হজরত শাহজালাল বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। দাবি করেন ঘাতকের সর্বোচ্চ শাস্তির। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে পুলিশ নিশ্চিত করে দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সারা বিশ্বের লোকেই জানে যেটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবেন যাতে আর ফাঁসি হয় এবং দেশে যারাই বাঙালি আছে তারাও যেন আবার ছাত্রছাত্রীরা ভালোভাবে শান্তিতে থাকতে পারে। দর্শক, এই ঘটনার বিস্তারিত খবরাখবর জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি সম্রাট হোসেনের কাছে। সম্রাট, আপনি রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তার পরিবারের কাছে লাশ হস্তান্তর হয়েছে আমরা জেনেছি, আর কি খবর আছে সেখান থেকে জানাবেন। জয়ী, অর্থাৎ বেলা 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই প্রবাসী কল্যাণ ডেস্কের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তিনি কিন্তু এই পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছেন। পাশাপাশি এই বৃষ্টির কিন্তু পরিবারের সদস্য ছাড়াও তার বিশ্ববিদ্যালয়ের যেই বন্ধুরা তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সবাই আসলে একটি কথাই বলছিলেন যে একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, যেটি আসলে বৃষ্টির পরিবারে এক ধরনের সুখের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি জয়ী, যে এই যুক্তরাষ্ট্রের যেই ফ্লোরিডা অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্যের যেই অর্থাৎ গত পরশুদিন এই বৃষ্টির মরদেহ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দুবাই হয়ে এই শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে সরকার যুক্তরাষ্ট্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছে বাংলাদেশ। পাশাপাশি বৃষ্টির পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাবে তার পরিবার। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয় এবং এখান থেকে সেই মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তো এই ছিল জয়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহের খবরাখবর। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চলে যাব সাগর হোসেন তামিমের কাছে। তামিম মাদারীপুরে রয়েছেন। তামিম, মাদারীপুর থেকে কি খবর আছে আপনার কাছে? নাহিদা সুলতানা বৃষ্টির যে মরদেহ সেটি কিন্তু মাদারীপুরের তার যে পৈতৃক নিবাস সেখানে কিন্তু দাফনের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে তার পৈতৃক নিবাস মাদারীপুরের চর গোবিন্দপুর এলাকায় রয়েছে, যেখানে আসলে এই মরদেহ দাফনের যে প্রস্তুতি, বিশেষ করে কবর খোঁজা এবং অন্যান্য যে কাজ সেটি কিন্তু তারা স্বজনরা করছে এবং এলাকাবাসী তারা কিন্তু এই শোকাহত পরিবারের যে পরিবারটি সেই পরিবারের কাছে আসলে তারা রয়েছে। এবং এখানে আমরা দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে জড়ো হচ্ছে এবং এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। যদিও তার পরিবার এখন মরদেহের সাথে রয়েছে, কিন্তু তার নিকটতম যে আত্মীয় স্বজন তারা কিন্তু এখানে রয়েছে। তারা এই দাফন করার যে পূর্ব প্রস্তুতি, যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু তারা নিচ্ছে এবং এখানে সকাল থেকে দেখেছি উৎসুক জনতার ভিড়। বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
থেকেও কিন্তু এখানে আসছে। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এসেছিল এবং আজকেও মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা প্রতিনিধি তারা আসবে এবং এই দাফনে এই জানাজায় তারা অংশ নেবে এবং দাফন করার যে আনুষঙ্গিক যে অন্যান্য কার্য রয়েছে সেগুলো তারা দেখভাল করছে। তারা যেটি বলছে প্রশাসনের পক্ষ থেকে এই বৃষ্টির যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার বিচারের যে অন্যান্য প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করার সেই সবটুকু কিন্তু তারা করবে বলে আমাদেরকে বলা হচ্ছে। এই বৃষ্টির যে পৈতৃক নিবাস এই মাদারীপুরের চরগোবিন্দপুর এলাকার সেখানে তারা যে পারিবারিক কবরস্থান সেখানে দাফন করা হবে এবং এলাকাবাসী এবং অন্যান্য সবাই কিন্তু আসছে এবং এই দাফনের যে পূর্ব প্রস্তুতির যে কার্যগুলো থাকে সেগুলোতে তারা অংশ নিচ্ছে এবং এখানে দুপুর 2টা নাগাদ মরদেহ এখানে আসবে এবং আসরের নামাজ শেষ করে জানাজা শেষে এখানে পারিবারিকভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং তারই প্রস্তুতির কাজগুলো চলছে। তো তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার নাহিদা সুলতানার মরদেহ পৌঁছেছে দেশে, সে বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম আমরা।